আমরা এখানে পাচ্ছি 9টা গান। তো এই গানগুলো কিভাবে মনে রাখবো? গানগুলো কি বলতে পারবে? যার মনে আছে যে এই পরপর এই গানগুলো আছে, সুরভি বা সুতপা বলতে পারবে? না দাদা, অনেক আগে পড়েছিলাম, ভুলে গেছি। স্মৃতি বলতে পারবে? এই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে নাটকগুলো পড়বো, সেই নাটকগুলোতে আমরা প্রচুর গান পাবো। সেটা হচ্ছে জগন নাটকে গান পাবো, তারপর হচ্ছে এই শাহজাহান নাটকে একে কি বলে সভ্যতাতে কয়েকটা গান আছে, ছোট ছোট গান। তারপরে হচ্ছে টিনের তলোয়ারে গান পাবো, নবাব নাটকে গান পাবো, অনেকগুলো গান পাবো। তো এই গানগুলো আমরা জমিদার দর্পণ আছে, জমিদার দর্পণে গান পাবো। এই গানগুলো কীভাবে মুখস্থ রাখবো? এখানে হচ্ছে আমরা বিভিন্ন রকম ট্রিক্স ইউজ করতে পারি, অথবা যে যার মতো করে করতে পারো। অনেকে আছে প্রথম যে অক্ষর সেটা দিয়ে করে, অনেকে আছে আহ, কিছু শব্দ দিয়ে করে। এইভাবে করা যেতে পারে। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি এই প্রথম শব্দগুলো দিয়ে করেছি। এখান থেকে নিয়েছি কি, এ জীবনে সেথা গিয়াছেন তিনি, সেথা গিয়াছেন, এ জীবনে সেথা গিয়াছেন, খাতায় লিখে নিও ভালো হবে। এ জীবনে সেথা গিয়াছেন আজি সুখের লাগিয়া, আমি ও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। এই যে 8টা গান কিন্তু মানে পুরোটা মুখস্থ। এবং আমি জানি শেষ গানটা হচ্ছে সইকে বা শুনাইলো শ্যামনাম। শেষ গান কি? শেষ গান হচ্ছে শ্যামনাম। এখানে দেখো শ্যাম, শ্যামে কি তালব্য একার মূর্ধন্য শেষ, শেষ গান। তো এখানে শ্যাম নাম পাচ্ছি, মানে এখানে তালব্য পাচ্ছি, যদি মনে রাখবে যে এটা হচ্ছে শেষ গান। তাহলে কি পেলাম এখানে? এই জীবনে সেথা আজিয়া আসি, এই জীবনে সেথা গিয়াছেন আজি সুখের লাগিয়া, অথবা এই জীবনে সেথা আজি এসেছি। ভুল বললাম, এই জীবনে সেথা আজি এসেছি। এখান থেকে নেবে এ জীবনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া, আমি ও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। এবং শেষ গানটা হচ্ছে কি, সই কে বা শোনাইলো শ্যাম নাম। তো এইভাবে, আচ্ছা বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পেরেছো কি বললাম? দাদা, শেষে আমার কেটে গেছিল কথা, আর একবার বলো তো। কেটে গেছে, মিনিট। আমি এখানে যেভাবে গানটা মুখস্থ করেছি সেটা হচ্ছে এই যে প্রথমের যে শব্দগুলো আছে সেটা নিয়ে আমি করেছি গানগুলো। 9টা গান আছে এখানে। হ্যালো। তো আমি, হ্যাঁ বলো। হ্যালো। হ্যালো, আমি জাস্ট, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো। ও হ্যালো, স্ক্রিনটা আসছে না তো তাই জন্য ভাবছি, হ্যাঁ স্ক্রিনটা আসছে না তো তাই জন্য ভাবছিলাম হয়তো জয়েন হয়েছে নাকি। ঠিক আছে। এ জীবনে, তারপর নিয়েছি সেথা আজি এসেছি সুখের লাগিয়া। আমার হাতের লেখা ভালো না খুব একটা, এবং এখানে প্যাডে লিখতে অসুবিধা হয়। আমি ও, এখানে হচ্ছে আমি ও তুমি। হ্যালো, ক্লাস করাচ্ছি না? 9:30 পরে করো। আমি ও তুমি মোদের পানসি, মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। আচ্ছা, তো এখানে আমি কিছু নিজের মতো করে শব্দ ব্যবহার করেছি এই গানটাকে মেলানোর জন্য।
এখানে ৯টা গান আছে, সেই ৯টা গানকে আমি একটা গান করে নিয়েছি। কি? এই জীবনে সেথা আজি আসিয়াছি বা এসেছি, এই জীবনে, দেখো ভালো করে, আর ভুলবে না কোনোদিন। এই জীবনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া, আমি, এখানে একটা ও ব্যবহার করেছি, আমি ও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। এবং শেষ গানটা কি? সই কেবা শোনাইল শ্যামনাম, শ্যামনামতে শেষ গান, শ্যাম হচ্ছে শেষ শেষ গান। তো এখানে এই যে লাইনগুলো আমি লিখেছি, এই জীবনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া, আমিও তুমি মোদের পুষ্প দেব, মোদের তরি দেব, মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। এটা যদি আমার মুখস্থ থাকে তাহলে কিন্তু আমি সবগুলো গানই বের করতে পারবো। বের করতে পারবো তো। তো এখানে দেখো, এটা জায়গাটা বেশি করে নিলে ভালো হতো। দাঁড়াও, আচ্ছা বুঝতে পারলে তো নাকি বোঝনি? তো এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি আরো অন্য কিছু, মানে আরো কিছু জিনিস। সেটা হচ্ছে পেয়ারার গান। পেয়ারা গান পাচ্ছি 4টা। যদি দিয়ে দেয় যে পেয়ারার গানগুলো তোমরা ক্রম নির্ণয় করো, তো এখানে দেখবে যে আমরা কিন্তু বুঝতে পারবো। এই গানটা দিয়ে হয়ে যাবে। প্রথম গানটা পেয়ারার, এ জীবনে পুরিল না স্বাদ ভালোবাসি, এই যে ভালোবাসার গানগুলো কিন্তু পেয়ারি বলেছে। সুখের লাগে এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, এই যে জ্ঞানদাস এবং চণ্ডীদাসের পথগুলোও কিন্তু পেয়ারা বলেছে। সুতরাং আমরা জানতে পারি, মানে বুঝতে পারবো যে এগুলো হচ্ছে পেয়ারার গান। তারপরে মালা, মালাটা কি গাচ্ছে? মালাটা গেতে হচ্ছে পেয়ারা, এটাও পেয়ারা গান। তুমি বাঁধিয়া কি রেখেছ হৃদিয়ে, এটাও কি? এটাও পেয়ারা গান। তো এখান থেকে যদি পেয়ারার গানও আসে, তোমরা এই লাইন, তোমাদের এই লাইনটা থেকে কিন্তু হয়ে যাবে। এই জীবনে পুলনা স্বাদ ভালোবাসি, এই যে একটা গান হয়ে গেল। সেথা আজি সেথা, এটা হচ্ছে সেথা আজি এসেছি সুখের সেথা গিয়াছেন তিনি সমরে আনিতে জয় গৌরব যিনি, এটা তো পেয়ারা গান নয়। আজই এসেছি বোধ হয়ে, এটা এটা হচ্ছে নর্তকীদের গান। সুখের লাগিয়া, এই হচ্ছে পেয়ারার গান। তারপরে আমিতে আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালটি গেঁথেছি, পেয়ারা গান। তারপরে হচ্ছে আমি ও তুমি, তুমি হচ্ছে কি? তুমি বাঁধিয়া কি রেখেছ হৃদিয়ে। তারপরে ছোট্ট মোদের পান সেতু, এটা কাশ্মীরের গান হয়, সুতরাং পেয়ারার কোনো ওখানে প্রসঙ্গ নেই। তারপরে ধন্য ধন্য পুষ্প ভরা, এটা হচ্ছে চাঁদ বলক যশবন্ত খায়ের যে মহামায়ের যে রাজধানীর যে চাঁদ বলক তাদের গান। তারপরে সই কেবা শোনালেও শ্যামনাম, এটা হচ্ছে পেয়ারার গান। তো এখান থেকে পেয়ারা গানগুলো কিন্তু বেরিয়ে গেল। তো এটা মুখস্থ রাখবে, এই জীবনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া, আমিও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। 10 বার 15, মানে এটা মুখস্থ করো। দেখো, এটা যদি মুখস্থ করো তোমার কত শর্টকাট হয়ে যাচ্ছে বিষয়টা। সুতরাং এই লাইনটা মুখস্থ করাই বেস্ট হবে না? তারপরে এখান থেকে, কিন্তু দাদা ওই হ্যাঁ অঙ্ক বলো। গর্ভাঙ্ক এগুলো মনে থাকে না। হ্যাঁ, এটা একটু সমস্যা হবে, আমি বলছি পরে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা যদি আসে যে এই গানটা কোন দৃশ্যে আছে, এই গানটা কোন দৃশ্যে আছে, তো এখান থেকে ভাগ করে নেবে। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। আমরা জানি 4-এ একটা গান আছে, 4-এর 1 নং পরিচ্ছেদে। তারপরে এখানে দেখো একটা মিল আছে, মিল পাই এখানে। 1-এর 3-4, 2-এর 1-4, 1-এর হচ্ছে 3-4-এ। প্রথম গানটা কি? এটা একটা আমি যোগ বিয়োগ করে কি একটা করছিলাম অনেকদিন আগে, তো এটা ভুলে গেছি এখন। তো এইভাবে করা যেতে পারে। 1-এর হচ্ছে কি 3-4-এ গান, 2-এর হচ্ছে 1-4-এ গান। তারপরে 3-এর হচ্ছে কি? 3-এর হচ্ছে 2-2-2, 2-2-4-6। 3-এর হচ্ছে কি 2-2-4-6, 2-2-4-6 গান। এটা মুখস্থ করার দরকারই নেই, এটা জানবো আমরা, মনে থাকবে যে শেষেরটা গান কোথায়, 4-এর 1-এ আছে। তো এখানে দেখো, আমি গানগুলো মুখস্থ করলাম। এই জীবনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া, আমিও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। এই গানগুলো কোথায় আছে? 1-এর হচ্ছে 1-এর 3-4-এ আছে, 2-এর আছে 1-4-এ, 3-এর 2-2-4-6, 3-এর 2-2-4-6 আছে। এবং এখানে দেখো, প্রথম গানটা কি? এই জীবনে পূর্ণ স্বাদ ভালোবাসি, এটা হচ্ছে রাত্রিতে, ধরতে পারবে, এটা হচ্ছে রাত্রিতে গান হয়, প্রথম গানটা রাত্রিতে। তারপরে সেথা গিয়াছেন তিনি সমরে আনিতে জয় গৌরব চিনি, আমরা কখন দেখতে পাই? যখন যশবন্ত সিংহ সকালবেলাতে যখন যায়, যশবন্ত সিংহ তারা যশবন্তপুরে যায়, যোধপুরে যায়, তখন কিন্তু এই গানটা আমরা দেখতে পাই যে যুদ্ধ করে হেরে নিয়ে, যুদ্ধে হেরে বা যায় তখন
এটা হচ্ছে প্রভাতে, সকালবেলায় কিন্তু যায়। তারপরে আজি এসেছি বধূ হে, এই গানটা মুরাদের নর্তকীগণ গেয়েছে। মুরাদ কখন সুরাপান করে, কখন রাত্রে তো পান করে নাকি, এটা নর্তকী গান গেয়েছে। হ্যালো, বলো, বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা। হুম, মুরাদ কখন সুরাপান করে? রাত্রে সুরাপান করে, এটা হচ্ছে রাত্রিতে। হুম, তারপর সুখের লাগে এ ঘর বাঁধুনি অনলে পুড়িয়া গেল। এখানে কিন্তু যেহেতু পিয়ারার গান, এবং কি এখন এখানে ওই প্রেমের গল্প হচ্ছে, জ্যোৎস্না রাত্রে, জ্যোৎস্না রাতে মনে রাখবে। তারপরে এই তিনটি মনে রাখবে, 3-2-2-4-6, 3-2-2-2, এগুলো হচ্ছে সন্ধ্যাতে হয়েছে। এবং ধন্য ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এটা কিন্তু দুপুরবেলা হয়, মধ্যাহ্নে হয়। আমরা বুঝতে পারবো যে চারণ বালক, চারণ বালকরা গরু চড়ায় কখন, ছাগল চড়ায় কখন, নিশ্চয়ই সকালবেলায় বের হয়, রাত্রিবেলা তো করে না। সুতরাং এটা কি দুপুরবেলাতে গাছের নিচে, এটা মনে রাখবে যে গাছের নিচে মানে ছাগল চড়ছে বা গরু চড়ছে বা উট চড়ছে, যেটাই চড়ুক, এবং গাছের নিচে ছায়ার মধ্যে বসে বসে চারণবালকরা মধ্যাহ্ন দুপুরে রৌদ্রের মধ্যে যখন গরু চড়াচ্ছে, তখন তারা গাছের নিচে বসে বসে এই গানটা করছে, ধন্য ধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা। বোঝা গেল? বুঝতে পেরেছো? তাহলে কি হ্যাঁ পেলাম দাদা। এখান থেকে? হ্যাঁ দাদা। এই জীবনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া, আমি ও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। হয়ে গেল গান মুখস্থ আমার সবগুলো। তারপরে আমার দৃশ্য, 1-3-4, 2-1-4, 3-2-2-4-6, 4-1। প্রথম গানটা কি আছে? এই জীবনে পুইল না সাত ভালোবাসি, এটা রাত্রে গান। সেথা গিয়াছেন তিনি সমরে জয় গৌরবাণীতে, তো এটা হচ্ছে কি প্রভাত বেলায়, প্রভাতে যখন যায় যুদ্ধে হেরে যশবন্ত সিংহ। তারপরে আজি এসেছি হে এসেছি বধূ হে, এটা মুরাদের নর্তকীরা গান গেয়েছে। মুরাদ রাত্রে সুরাপান করতো, অর্থাৎ রাত্রেবেলায় কিন্তু সে আমোদ ফুর্তিতে মেতে থাকতো, সেই জন্য এটা মুরাদের নর্তকীরা রাতে গান করেছে। পেয়ারা সুখের লাগে এ ঘর বাঁধুনি অনলে পুড়িয়া গেল, এই গানটা জ্যোৎস্না রাত্রিতে। সুখের লাগে এটা হচ্ছে পেয়ারা গান করছে, সে তার স্বামীর সঙ্গে সুজার সঙ্গে গল্প করছে। না, হ্যাঁ সুজাই তো, সুজার সঙ্গে রাতের প্রেমের গল্প করছে, প্রেমের কথা বলছে, তো এটা হচ্ছে জ্যোৎস্না রাত্রে। তারপরে আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি। আরেকটা জিনিস এখানে দেখো, এটা হয় এখান থেকে, এটা হচ্ছে তিনের গান, তো আমি বললাম 3-2 সবগুলো গানই সন্ধ্যাতে হয়। অথবা এখানে দেখতে পারো, বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটা কি পয়েন্ট মনে হলো, লিখে রাখো, যে আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি, মানে সকালবেলায় মালা গাঁথতে বসেছে, মালা গাঁথতে 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 তার সন্ধ্যা লেগে গেছে। সুতরাং এই মালা শেষ হওয়ার পরে কিন্তু সন্ধ্যাবেলা এই গানটা গাইছে। এবং সন্ধ্যার পরে বাকি যে গান গেয়েছে, 3টি গান আমরা পাই এখানে, সবগুলো গানই তিনটি গানই কিন্তু সন্ধ্যায়। এবং ধনুধান্য পুষ্পভরা, এটা হচ্ছে চারণবালকদের গান। মধ্যাহ্ন দুপুরে গরু চড়াচ্ছে এবং চারণবালকরা গাছের ছায়াতে বসে তারা গান করছে, এই গানটা করছে। এবং সই কেবা শোনাইল শ্যাম নাম, এটা হচ্ছে শ্যাম নাম, এটা শেষ গান। এবং শ্যামতে সন্ধ্যা, সন্ধ্যায় কিন্তু এই গানগুলো করে। বুঝতে পারলে? বলো প্রিয়ব্রত, কোনো সমস্যা হলে বলো এখন। সুরভি, স্মৃতি? না দাদা, ঠিক আছে। বুঝেছি দাদা। তো এইভাবে কিন্তু মুখস্থ দেখবে, অনেকটা শর্টকাট হবে, সহজ হবে, ধরতে পারবি ভালো করে। তো এই হলো বিষয় গানের। তারপর হচ্ছে পরিচ্ছেদ। দেখো এখানটা একটু সমস্যা হতে পারে, এবং এটা গুলিয়ে যায়, আমারও গুলিয়ে যেত। তো আমি এটা না খুব ভালো করে মুখস্থ করছিলাম, মুখস্থ করার পরে দেখলাম যে না, এটা গুলিয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ওই এইভাবে ভাগ ভাগ করে, মানে ভাগ ভাগ করে বলতে আমি পরিচ্ছেদ, মানে প্রথম অঙ্কের এই কয়েকটা দৃশ্য হচ্ছে 7-5-6-7-6, তো এই দৃশ্য অনুযায়ী আমি মুখস্থ করেছিলাম, মানে মুখস্থ বলতে মোটামুটি করেছিলাম আর কি। আগ্রার দুর্গপ্রাসাদ, নর্মদা তীরে মোরাদের শিবির, কাশীতে সুজার সৈন্য শিবির, যোধপুর দুর্গ, পরিত্যক্ত প্রান্তের এলাহাবাদের সোলেমানের শিবির। তো এই যে এইভাবে না, আগ্রা প্রাসাদ, মানে এই দৃশ্যগুলো, দ্বিতীয় অঙ্কের যে দৃশ্যগুলো আছে সেগুলো আমি মানে দ্বিতীয় অঙ্ক, সেখানে হচ্ছে 5টা আছে, 5টা মুখস্থ করলাম। মথুরা, আগ্রা, রাজপুতানা, মুঙ্গের, দিল্লি। মথুরা, আগ্রা, রাজপুতানা, মুঙ্গের, দিল্লি। মথুরা, আগ্রা, রাজপুতানা, মুঙ্গের, দিল্লি। তারপরে তৃতীয় অঙ্ক,
মানে অনেকগুলো যেহেতু অঙ্ক, সেই জন্য মানে গুলিয়ে যায় আর কি। মানে এখানে হচ্ছে যেটা বেস্ট আর কি, সেটা হচ্ছে কাহিনী ধরে ধরে, মানে পর পর স্টেপ বাই স্টেপ কাহিনী, কিন্তু তবুও এখানে গুলিয়ে যায় যেহেতু উল্টো পাল্টা করে দেওয়া আছে এই জায়গাটা। তৃতীয় অঙ্ক খিজুয়া। ও খিজুয়ায় ঔরঙ্গজেবের শিবির, খিজুয়ায় সুজার সৈন্য শিবির, আহমেদাবাদের দাঁড়াও শিবির। এখানে হচ্ছে এই শিবিরের কথা আছে, তো এখানে হচ্ছে 3টি করে মুখস্থ করতে হবে 3টি অঙ্কে, তৃতীয় অঙ্কে 7, 5, 6, এখানে 6টা আছে। খিজুয়ায় ঔরঙ্গজেবের শিবির, খিজুয়ায় সুজার শিবির, আহমেদাবাদের দাঁড়ার শিবির। কাশ্মীর, এলাহাবাদ, যোধপুর। কাশ্মীর, এলাহাবাদ, যোধপুর। মানে আমরা যদি প্রথমটা মনে রাখি তবুও বলতে পারবো যে কাশ্মীর মানে কি, ওই প্যারি সিংয়ের, কাশ্মীরের পৃথ্বী সিং, এটা প্যারি সিংহ নয়, পৃথ্বী সিংহ, পৃথ্বী সিংহের প্রমোদ উদ্যান। এলাহাবাদে ঔরঙ্গজেবের শিবির, যোধপুর প্রাসাদ কক্ষ। তারপর হচ্ছে চতুর্থ অঙ্ক 7, 5, 6, 7, এখানে 7টা আছে। টান্ডায় সুজার শিবির, জিহন খাঁর দরবার কক্ষ, নাদিরের কক্ষ, যোধপুর প্রাসাদ, আগ্রার প্রাসাদের শাহজাহানের কক্ষ, ঔরঙ্গজেবের বহির্কক্ষ। তারপর হচ্ছে পঞ্চম অঙ্ক দিল্লির দরবার, দিল্লি, আরাকান, আগ্রা, গোয়ালিয়র, গোয়ালিয়র, ঔরঙ্গজেবের বহির্কক্ষ, আগ্রার প্রাসাদ। মানে এখান থেকে বেশ যেটা সেটা মুখস্থ করা, এবং যে কয়েকটা মানে আমি এখানে ওই প্রথমটা এবং দ্বিতীয়টা এটা কি পয়েন্ট বের করেছিলাম, মানে সহজ এখানটা। 2 নাম্বারটা কিন্তু সহজ এখানে, কিন্তু অন্য ওগুলো গুলিয়ে যায় এখানে। 2 নাম্বারটা কি আছে, মথুরা, আগ্রা, রাজপুতানা, মুঙ্গের, দিল্লি। মথুরা, আগ্রা, রাজপুতানা, মুঙ্গের, দিল্লি, সহজ এখানে। তারপরটা হচ্ছে খিজুয়া, খিজুয়ায় ঔরঙ্গজেবের শিবির, খিজুয়ায় সুজার শিবির, আহমেদাবাদে দারার শিবির। কাশ্মীর, এলাহাবাদ, যোধপুর। মানে চেষ্টা করবে এইভাবে মুখস্থ করার, বা যদি কি পয়েন্ট বের করতে পারো এখান থেকে তো কি পয়েন্ট বের করে মুখস্থ করবে। এবং মোটামুটি যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলোর ঘটনাবস্তু কিন্তু আমরা বুঝতে পারি সহজেই, যে মানে কিছু বুঝতে পারি, কিছুটা একটু গন্ডগোল হতে পারে, মানে বুঝতে অসুবিধা হতে পারে বা ভুলে যেতে পারি। যেমন কাশ্মীর, এটা কাশ্মীরের ঘটনাটা আছে, পরপর দেখি। আগ্রার দুর্গ প্রাসাদ, এখানে কি, এখানে হচ্ছে শাহজাহান রুগ্ন, অথর্ব আছে, সেখানে সুজা, সেখানে কে আসে, দাঁড়া আসে, এবং কথোপকথন হয় এই যে এরা বিদ্রোহ করছে, মোরাদ একদিকে বিদ্রোহ করছে, ঔরঙ্গজেব বিদ্রোহ করছে। তারপরে নর্মদা তীরে মোরাদের শিবির। এখানে হচ্ছে এই মোরাদের চরিত্র সম্পর্কে কথা জানতে পারি, দারার বিরুদ্ধে যুদ্ধ জয় সম্পর্কে ঔরঙ্গজেব এবং মোরাদের কথোপকথন এগুলো জানতে পারি। কাশীতে সুজার সৈন্য শিবির, এখানে হচ্ছে প্রথম গান পাই আমরা। তারপরে হচ্ছে সুজা পিয়ারার যে কথোপকথন সেটা পাই। একের কি আছে, একের কি বললাম, একের কোন কোন পরিচিত গান আছে, একের 3, 4 নাকি, হ্যালো, হ্যাঁ 2-এর 1, 4, 3-এর 2, 2, 4, 6, 4-6 হ্যাঁ 4-এর 1, এ কিন্তু মুখস্থ ভুললে কিন্তু হবে না। এলাহাবাদের সোলেমানের শিবির, ঘুম পাচ্ছে, যাই হোক। তো এখানে হচ্ছে বিশ্বাসঘাতকতা করে শায়েস্তা খাঁ দারার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ফলে আগ্রার যুদ্ধে পরাজিত হয়ে দারার 100 সঙ্গী এবং 30 লক্ষ মুদ্রা নিয়ে দোয়াবের দিকে পালিয়েছিল, এবং এই সংবাদ পেয়ে জয়সিংহ তার সৈন্য নিয়ে আগ্রায় যাত্রা করেছে। দিলির খাঁ সোলেমানের সঙ্গে এলাহাবাদ রয়ে গেছে। দিলির খাঁ কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি, এই জয়সিংহ কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল। আগ্রার প্রাসাদ, প্রাহ্ণ ঔরঙ্গজেব পুত্র মোহাম্মদ আগ্রার দুর্গে 10 জন দেহরক্ষী নিয়ে শাহজাহানকে বন্দি করেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবে, ভালো করে লক্ষ্য করবে, সেটা হচ্ছে শিবিরের যে কথাগুলো আছে না, শিবির কখন পড়ে, রাত্রে পড়ে, রাত্রে দেয় শিবির। তো এখানে দু একটা ব্যতিক্রম থাকতে পারে, আছে মনে একটা নাকি দুটো, তো শিবিরগুলো দেখবে রাত্রে। এবং দুর্গ, এখানে যোধপুর দুর্গ প্রভাব, পরিত্যক্ত প্রান্তর যুদ্ধ শেষ হওয়ার পরে পরিত্যক্ত প্রান্তর এখানে আহ, মানে ওই পালিয়ে যায় আর কি, এটা হচ্ছে রাত্রি। এলাহাবাদের সেলিব্রেশন, এটা হচ্ছে প্রাহ্ণ, আগ্রার প্রাসাদ প্রাহ্ণ। তো এইভাবে কিন্তু একটু দেখবে যে কিছু কিছু কি পয়েন্ট বের করার চেষ্টা করবে। শিবির, এটা হচ্ছে রাত্রি।
দুর্গা প্রাসাদ দুর্গ প্রভাত, রাজপুতানার মরুভূমি প্রান্তদেশ হচ্ছে দ্বীপ্রহর, মানে দুপুরবেলায় হচ্ছে দ্বারা পিপাসার্থ তার পুত্র কন্যা স্ত্রী নিয়ে পিপাসার্থ, অর্থাৎ দুপুরবেলাতে। মুঙ্গেরের দুর্গপ্রসাদ, এটা মঞ্চ হবে, হ্যাঁ মঞ্চ, এটা হচ্ছে জ্যোৎস্নারাত্রি। মুঙ্গেরের দুর্গপ্রসাদ মঞ্চ, এখানে হচ্ছে গান করে আর কি, গান করে কিন্তু পিয়ারা, অর্থাৎ এখানে রাত্রে রাত্রে কিন্তু তারা যে গান করছিল আর কি, সেই কথাগুলো এখানে আছে। দিল্লি দরবারকক্ষ প্রাণ্ড। তো এই বিষয়গুলো এখানে আছে, মানে কোনটা কখন একটু দেখে নেবে এই জায়গাটা। শিবিরগুলো হচ্ছে রাত্রি, সন্ধ্যা, রাত্রি, এগুলোর মধ্যে কিন্তু আছে রাত্রি, মানে বিশেষত শিবিরগুলো রাত্রি। এটা একটা কি পয়েন্ট বললাম এখান থেকে, এটা মনে রাখবে। হুম। তারপরে একটা জিনিস বলি এখানে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা কিছু সংলাপ পাবো, যেগুলো একটু মনে রাখতে হবে ভালো করে। সংলাপগুলো কি কি? সংলাপগুলো দেখবে মীর জুমলা, এদের চরিত্রের সঙ্গে কিছু সংলাপ আছে যেগুলো মানায় না, তাই তো? কিছু সংলাপ আছে যেগুলো হচ্ছে এদের চরিত্রের সঙ্গে মানায় না, এবং কিছু চরিত্র আছে যেটা একটু ব্যতিক্রম সংলাপ আছে, ব্যতিক্রম সংলাপ দুই একটা পাবে এখানে, সেই সংলাপগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। এবং হচ্ছে শেষের দিকে, শেষে যখন কথা বলে এই সোলেমান, শিপার এবং হচ্ছে মোহাম্মদ, এদের যে কথোপকথনটা আছে সেই জায়গায় একটু ভালো করে লক্ষ্য রাখবে, কিন্তু কোন জায়গাটা গুলিয়ে যেতে পারে কোনটা কার সংলাপ, ঠিক আছে? হ্যালো, বোঝা যাচ্ছে? বুঝতে পারছো তীব্রত? হ্যাঁ দাদা। যেগুলো বলছি হ্যাঁ মন দিয়ে হ্যাঁ শোনো দাদা, একটু। হ্যাঁ বলুন, হ্যাঁ। আরেকটা জিনিস হচ্ছে এখানে, যে সংলাপগুলো পড়বে সেই সংলাপগুলো, নাটক থেকে যেহেতু সংলাপ দেয়, সংলাপগুলোতে সবসময় আমি বলি যে কথাটা, সেটা হচ্ছে কি পয়েন্ট বের করার চেষ্টা করবে। যেমন একটা কথা আছে, আমি দেখেছি যে এরা কারা, কি বলে এদের, রাজস্থানী, মানে যোধপুর সেনাদের কি বলছে, আচ্ছা ছাড়ো। ওটা তো রাজপুত বলতো হ্যাঁ, নাকি? এক একটা রাজপুত, এক একটা রাজপুত এক একটা কামানের চেয়েও ভয়ঙ্কর, এরকম একটা কথা বলেছে। এটা কে বলেছে? এক একটা রাজপুত এক একটা কামানের চেয়ে ভয়ঙ্কর, এরকম একটা কথা বলেছে। এটা কে বলেছে কথাটা? যশবন্ত সিং। না, এটা কথাটা বলেছিল যে এক একটা রাজপুত এক একটা কামানের চেয়েও ভয়ঙ্কর। আমি দেখেছি জাহাপনা, যে একটা কামানের চেয়েও একটা রাজপুত ভয়ঙ্কর। এই সংলাপটা কার? বলতে পারবে কেউ? জাহানারা। জাহানারা বলবে কেন এটা? এই যে চরিত্রগুলো দাদা সম্পর্কে ধারণা দিলদার রাখতে কে? হবে। কে? বলো বলো, কি বললে? আমি দেখেছি জাহাপনা, যে একটা কামানের চেয়েও একটা রাজপুত ভয়ঙ্কর। এখানে আমি বলি যেটা, সেটা হচ্ছে সংলাপগুলো ভালো করে পড়তে হবে, তারপর সেই সংলাপের ওপরে তোমাকে তোমার আইডিয়া বা বেস বা তোমার কি বলবো, তোমার ধারণা, সেটাকে এখানে আরোপ করতে হবে যে লাইনটাতে কি বলছে। আমি দেখেছি জাহাপনা, যে একটা কামানের চেয়েও একটা রাজপুত ভয়ঙ্কর। এখানে জাহাপনা কাকে বলতে পারে? আমি দেখেছি জাহাপনা, এখানে জাহাপনা কাকে বলতে পারে বলো? কনভারসেশনটা ভালো হলে কিন্তু ক্লাসগুলো ভালো হয়, বলো এখানে জাহাপনা কাকে বলতে পারে? বলো বলো, তাড়াতাড়ি বলো। এগুলোই গুরুত্বপূর্ণ, এগুলোই শিখলে তোমরা মানে বেশি মনে রাখতে পারবে। হ্যালো প্রিয়ব্রত, বলো জাহাপনা এখানে কাকে বলতে পারে এই নাটকে? আমি দেখেছি জাহাপনা, জাহাপনাটা কাকে বলতে পারে?
ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেবকে বলতে পারো। হ্যাঁ, তো এখানে ঔরঙ্গজেবকে জাহাপনা বলার মতো এই নাটকে কে কে আছে? এখানে মহারাজ জয়সিংহ আর দিলীপ খা দুজনেই আছে, বুঝতে পারছি না। হ্যাঁ, মহারাজা জয়সিংহ, দিল্লির খা, আরেকজন কে আছে? মীর জুমলা। মীর জুমলা, শায়েস্তা মীর খা। জুমলা আছে, শায়েস্তা খা আছে। তো এখানে দেখো, আমি দেখেছি জাহাপনা যে একটা কামানের চেয়ে একটা রাজপুত ভয়ঙ্কর। এখানে জাহাপনা আমাকে ভাবলাম কি এখানে এই কয়েকজন লোক আছে, এই লোকগুলো আছে। এবং রাজপ্রাসাদে, অর্থাৎ এখানে কি বলছে, রাজপুত ভয়ঙ্কর। তো এই ঘটনা কোথাকার হতে পারে? এই কথাটা হতে পারে যখন হচ্ছে যশবন্ত সিংহ এই ঔরঙ্গজেবের কাছে আসে এবং বলে যে আমি আপনাকে যুদ্ধে সাহায্য করতে চাই। তো ঔরঙ্গজেব তখন কি বলে, তা আপনি যদি রাজভক্ত প্রজা হতে পারেন তাহলে আমাদের সাহায্য নিতে কোনো অসুবিধা নেই, আমরা আপনার সাহায্য স্বীকার করব। তো তখন হচ্ছে কি বলে, ওই যে বলে যে পিতাকে তুমি আটকে রেখেছো, আমি কেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। তখন ওই তর্ক বিতর্ক হয়, তখন কিন্তু বলে যে হত্যা করতে চাই যোধপুর প্রতীকে, যশবন্ত সিংহকে হত্যা করতে চায় এবং তরবারি ইত্যাদি ইত্যাদি বের করেছিল সেটা, ওর যে সঙ্গী সাথীর আছে তোমার হচ্ছে এই মীর জুমলা, শায়েস্তাকে আরে বের করতে চেয়েছিল। তো ওখানে কিন্তু এই মীর জুমলা কিন্তু এই কথাটা বলে। তো এই দুটো চরিত্র, এই মীর জুমলা এবং শায়েস্তাকে, এই দুটো চরিত্র ছিল ওখানে। তো এখান থেকে কিন্তু এই দুটো চরিত্র বলতে পারি, মীর জুমলা কিন্তু বলে এটা। আমি এটা পড়েছিলাম যখন, আমি এটা একটা কি পয়েন্ট দিয়ে মুখস্থ করেছিলাম, সেটা হচ্ছে কামান। এই শব্দটাই আমি কি পয়েন্ট হিসেবে ব্যবহার করেছিলাম, যে আমি দেখেছি যাবো না যে একটা কামানের চেয়েও একটা রাজপুত ভয়ঙ্কর। আমি এখানে যেটা কি পয়েন্ট নিয়েছিলাম সেটা হচ্ছে কামান শব্দটা। কামান থেকে কামান, এখানে এই যে ম শব্দটা যে আছে এই মটাকে আমি নিয়েছিলাম কামানের ম। মীর জুমলাই কিন্তু এই কামানের প্রসঙ্গটা বলছিল যে এখানে আমি দেখেছি যাবো না যে একটা কামানের চেয়েও একটা রাজপুত ভয়ঙ্কর। এখানে কামান শব্দটাকে আমি কি পয়েন্ট নিয়েছিলাম, যেটা মীর জুমলা বলেছিল। যেমন যে একে কি বলে সভ্যতা যদি বলি, সময় নিচ্ছি যদিও, তোমাদের কাজে লাগবে। একে কি বলে সভ্যতা? আমাকে এখান থেকে প্রশ্ন করো, আমি 100টার মধ্যে 80টা অ্যান্সার দিতে পারবো, বা আমাকে 10টা প্রশ্ন করলে আমি 8টা অ্যান্সার দিতে পারবো। কারণ কি আমি পুরোটা একদম ওই কি পয়েন্টের উপরে মুখস্থ করেছি। এই যে তাস খেলার যে দৃশ্যগুলো আছে, কার কাছে কি তাস ছিল, আমি সবসময় মানে আমার এটা ছোট ছোট অবস্থা, আমার কখনো ভুল হবে না এই জায়গাটা। এবং ওদের যে বক্তব্যগুলো আছে, লিনলিমানের প্রসঙ্গ, গড় ইয়ার নহসাকি থেকে শুরু করে ইত্যাদি, ওই যে তোমার যে প্রসঙ্গগুলো আছে আর কি, আমি সব বলতে পারবো ওখান থেকে। কারণ আমি পুরোটা হচ্ছে এই কি পয়েন্টের উপর মুখস্থ করেছি, এখান থেকে ভুল হবে না। কি পয়েন্টের উপর মুখস্থ করলে তোমার সহজেই জিনিসগুলো কি আয়ত্তে থাকবে। এখন তুমি মুখস্থ করলে রিভিশন কয়েকদিন দেবে না, দেখে ভুলে যাবে। কিন্তু রিভিশন একটু ভুলবো আমি, কি পয়েন্ট হলে সুবিধা হয় বিষয়গুলো। তো যখনই যে বিষয়টা পড়বে সেটা হচ্ছে কি পয়েন্টের উপরে। এবং চরিত্রগুলো যে দেখবে যে এই চরিত্রটা কীরকম হতে পারে, যেমন মোহাম্মদ চরিত্রটা, মোহাম্মদ সুলতান চরিত্র, সুলতান মানে ঔরঙ্গজেবের ছেলে, এ হচ্ছে ন্যায় চরিত্র। এ কিন্তু বিশ্বাসঘাতকতা করে না। সে কিন্তু তার সংলাপগুলো একরকম পাবো আমরা। তারপরে এখানে পরপরগুলো যাই দেখি কি কি আছে। মানে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবে বক্তব্যগুলোর সময়, সেটা হচ্ছে বক্তব্যটা কোথাকার হতে পারে, বক্তব্যটা কোথাকার হতে পারে, এবং এই বক্তব্যটা যেখানে ঘটেছে সেখানে কে কে ছিল। যেমন ওই রাজপুতানার না, রাজস্থানে কি মরুভূমি প্রান্ত দেশ, মরুভূমি প্রান্ত। তো সেখানে আমরা কি প্রসঙ্গ পেতে পারি, সেখানে কি প্রসঙ্গ পেতে পারি বলো তো স্মৃতি, প্রিয়ব্রত বলো তো, ওখানে কি প্রসঙ্গ পেতে পারি আমরা? বলো বলো। কোথায় মরুভূমির প্রসঙ্গে? হ্যাঁ, মরুভূমি যে, হ্যাঁ, সেখানে আমরা কোন প্রসঙ্গ মানে কোন কাদের কাদের সংলাপ পেতে পারি এই জায়গাটাতে? রাজপুতানাদের পেতে পারি, মানে রাজপুত হ্যাঁ, বংশধরদের। হুম। আচ্ছা, আর তুমি হচ্ছে পড়েছো উপন্যাসটা, পড়েছো এটা নাটকটা? একবার একবার পড়েছিলাম মাস্টার ডিগ্রি, আমি তো এই নাটকটা ছেড়ে দিয়েছিলাম, শাহজাহানটা এত না ভালো না, এখানে খুব বেশি প্রশ্ন হয় না তো। ওখানে তোমার যে বেসিক জায়গাগুলো সেগুলো ধরতে হবে। এখানে মূল যে গুরুত্বপূর্ণ সংলাপগুলো সেটা একটু মুখস্থ করতে হবে, গান এবং দৃশ্যগুলো আছে সেটা একটু মুখস্থ, তাহলেই তো হবে। এখানে যে